হাহুতাস পাকরাশি, এটা কারণ হাহুতাস পাকরাশি। হাহুতাস পাকরাশি কি বলে নাম এ বাবা! এমন নাম, এরকম নামের বরকে বিয়ে করলে তুমি হাহুতাস। এরকম একটা ভয়ঙ্কর নাম কি করে মাথায় আসলো বলতে জানি না। তো এই যাত্রা বেঁচে গেল বৌমনি। কি করে বিয়ে করলে সেক্রেটারি? হাহুতাস পাকরাশি। হাহুতাস পাকরাশি যে তোমার বর, সেটা প্রমাণ দাও। প্রমাণ দাও, হাহুতাস পাকরাশি তোমার বরের নাম, সেটা প্রমাণ দাও এক্ষুনি, এক্ষুনি দাও। আপনি আপনি কিছু একটা বলুন না সুপ্রিয়াকে। আপনি বললেও নিশ্চয়ই শুনবে। প্রমাণ আছে তো? আছে প্রমাণ ম্যাডাম, কিন্তু সেটা তো আমি পকেটে করে নিয়ে ঘুরি না। ব্যাপারটা হলো, সবার যেমন বিয়ের প্রমাণ থাকে আমারও আছে, কিন্তু সেটা বাড়িতে। আপনি কখন ছুটি দেবেন বলুন, তাহলেই আমি গিয়ে নিয়ে চলে আসবো। যাও, এখনই যাও, এক্ষুনি যাও। দিদি ভাই একদম না, ও কিন্তু বাড়ি যাওয়ার নাম করে পালিয়ে যাবে। থাক, তাহলে আমি বসলাম। ম্যাডাম যদি আমাকে মিথ্যাবাদী ভাববেন ভাবুক, বটি দিয়ে কাটলে কাটুক, আমার তো আর কিছু হবে না। যত কষ্ট হবে আমার বরের হবে, সে তো আর ফিরে এসে আমাকে দেখতে পাবে না। এই এই না না, বরকে কষ্ট দিতে নেই, বর কষ্ট পাবে না। তুমি যাও, তুমি যাও, যাও গিয়ে প্রমাণ নিয়ে এসো। যাও তো, যাও 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 যাও। আমি প্রমাণ নিয়ে এক্ষুনি চলে আসবো। এই তুমি পালাবে না তো? কি বলছেন ম্যাডাম? ম্যাডামকে ছেড়ে সেক্রেটারি কখনো পালাতে পারে? আসছি, আমি এক্ষুনি আসছি। ম্যাডাম, তবে যাওয়ার আগে একটা ছোট্ট প্রমিস করবেন। কি প্রমিস? এই যে এরকম জটিলা কুটিলাদের কথা শুনে না, আপনি এরপর থেকে আর এরকম লাফাবেন না। শুনলে তোমরা, ও আমাকে জটিলা কুটিলা বললো। বাকিগুলো তো মনে পড়ছে না, বাকিগুলো মনে পড়ছে না। মনে পড়লে সব কটা বলে দেবো। এই যে বাড়ি থেকে যাতায়াতের পথে সব মনে পড়ে যাবে আমার, এসেই বলে দেবো আমি। হ্যাঁ, সবার সামনে আমাকে, আমিও দেখছি তুমি কি জাল প্রমাণ নিয়ে আসো রাই। আপনি আমার মাকে চেনেন না, তাও আমার মায়ের জন্য আপনার চোখে জল। মা দেখো, উনি দেবদূত ছাড়া আর কি হতে পারে? সেই দিনের কথা জানলে আমাকে আপনি দেবদূত ভাবতেন না রাই। আমার জন্যই আপনার মায়ের আজ এই করুণ অবস্থা। কি করে নিজেকে ক্ষমা করব আমি? কি করে? মিলিয়ে দেখে নিও দিদি ভাই, আমি এক্স্যাক্টলি যা বলছি তাই। তোমার কথা যদি সত্যি হয় জিনিয়া, তাহলে ক্ষমা করো না, একদম ক্ষমা করবে না। ঠকবাজ মেয়ে একটা, বিয়ে টিয়ে সব মিথ্যে। ওই শাখা সিঁদুর পরে মিথ্যে মিথ্যে বর নিয়ে চলে আসলো। হ্যাঁ, আর তোমাকে যে ওই ম্যাডাম ম্যাডাম করে না, পুরোটা ভাঁওতা। এখনো আসছে না কেন বলো তো? আমার তো মনে হয় দিদি ভাই রাই আর আসবে না। হ্যাঁ, সব মিথ্যে ধরা পড়ে গেছে না, ও তো তোমাকে সব মিথ্যে বলেছিল, সবটা। ঠিক, একদম ঠিক, ঠিক বলেছো জিনিয়া। মিথ্যে বলেছে তো, সবটা মিথ্যে বলেছে, তাই পালিয়ে গেছে। আমার সামনে আসছে না, ধরা পড়ে যাবে তো সেই ভয় আর আসছে না। একবার যদি আমার সামনে আসে না, ওকে আমি একবারে শেষ করে দেবো ওকে আমি। রজত আসছে না কেন? রজত কোথায় গেল? রজত আসছে না কেন? এতক্ষণ রজত তো এসে যাওয়ার কথা, আসছে না কেন?
ওই ওই ঠকবাজ ছেলেটিকে ধরতে হবে তো, ধরতে হবে। ঠকবাজ, মিথ্যেবাদী, ঠকবাজ, ঠকবাজ সেক্রেটারি, ধরতে হবে ওকে, ধরতে হবে। আপনি আপনি ঠিক আছেন রজত বাবু? হ্যাঁ ঠিক আছে, এবার তো শিফট করাতে হবে, তাহলে আপনিও থাকলে সুবিধা হবে। রাই, যাবেন তো আপনার মাকে নিয়ে আমাদের বাগান বাড়িতে? কি করে যাব বলুন তো রজত বাবু, আমাকে যে বিয়ের প্রমাণ নিয়ে বাড়িতে ঢুকতে হবে, না হলে সুপ্রিয়া দি আমায় বাড়িতে ঢুকতে দেবে না বলেছে। কি প্রমাণ? আমি যে ওই ছবির লোকটার বউ, সেটার প্রমাণ। হাহুতাশ পাকরাশি যে তোমার বর, সেটা প্রমাণ দাও, প্রমাণ দাও। হাহুতাশ পাকরাশি তোমার বরের নাম, সেটা প্রমাণ দাও, এক্ষুনি এক্ষুনি দাও। আছে প্রমাণ ম্যাডাম, কিন্তু সেটা তো আমি পকেটে করে নিয়ে ঘুরি না। ব্যাপারটা হলো, সবার যেমন বিয়ের প্রমাণ থাকে, আমারও আছে, কিন্তু সেটা বাড়িতে। আপনি কখন ছুটি দেবেন বলুন, তাহলেই আমি গিয়ে নিয়ে চলে আসবো। যাও, এখনই যাও, এক্ষুনি যাও। সে কি আপনি এইভাবে সামলেছেন সব? মায়ের জন্য, কিন্তু এখন যে আমি আর মায়ের সাথে যেতে পারবো না রজত বাবু। আমাকে যেভাবেই হোক তাড়াতাড়ি বিয়ের প্রমাণটা নিয়ে বাড়ি ঢুকতে হবে, না হলে সুপ্রিয়া দি আমায় কিছুতেই বাড়ি ঢুকতে দেবে না বলেছে। ঋত্বিক রোশনের সাথে বিয়ের প্রমাণ পাবেন কোথায়? ঋত্বিক রোশনের সাথে বিয়ের প্রমাণ না, হাহুতাশ পাকরাশির সাথে বিয়ের প্রমাণ জোগাড় করতে হবে আমার। হ্যাঁ, ও কিন্তু সেটাই বা কি করে করবেন? আমিও তো সেটাই ভাবছি, কোথা থেকে জোগাড় করবো প্রমাণ। আমি চললাম। হ্যাঁ এসো এসো, তুমি সাবধানে যাও কিন্তু। সাবধানে যাও মানে? হ্যাঁ, তুমি জানো ও কোথায় যাচ্ছে? না একেবারে ভুলে গেছি, তুমি জানো? না, আমিও জানি না। কোথায় যাচ্ছ মেজবাবু? বাপের বাড়ি। কেন? দুদিন সুন্দর স্বস্তিতে ছিলাম এই বাড়িতে, সেটা কারোর সহ্য হলো না। রাই চলে গেল, আর ফিরবে বলে তোমার মনেও হয় না। আবার শুরু হবে এই বাড়িতে তাণ্ডব, সেটা আবার আমার সহ্য হবে না, বুঝলেন? তাই আমি দুদিনের জন্য বাপের বাড়ি যাচ্ছি। ও দুর্বা, দুর্বা কেন এরকম বলছো বলো তো? আরে আমি তোমাকে বলছি, এ বাড়িতে রাইও ফিরবে, স্বস্তিও ফিরবে, বুঝলে? এরা কারা? রাই, স্বস্তি, এদের নাম তো কোনোদিনও শুনিনি। বিষের নাম শুনেছো? হ্যাঁ, বিষের নাম শুনেছো? এগুলো বিষের নাম? তুমি একটু এনে দিতে পারো? হ্যাঁ নিশ্চয়ই, কেন নেবো না? রাই, আহা, বেআইকে অমন করে কেন বলছেন বেয়ান? জানেনই তো মানুষটা কেমন। আপনিও তো জানেন আপনার মেয়েটা কেমন, জানেন না? মাত্র দুদিনের জন্য রাই এসেছিল এ বাড়িতে, তাতে কার ভালো হয়েছিল বেয়ান? আপনার মেয়েরই তো। সেটাও সহ্য হলো না আপনাদের। হ্যাঁ, আপনি আর আপনার বৌমা মিলে তাকে করে তাড়িয়ে তবে ছাড়লেন। কেন বলুন তো? নিজের মেয়ের ভালোটাও চান না? কেমন মা আপনি? জিনিয়ার জন্য আমার কাছে এতগুলো কথা শুনতে হলো। তুই সত্যি সত্যি গান করবি? হ্যাঁ, গাইবো, তুমি সরো সরো দেখি। তুমি নিশ্চয়ই অভিনয় করো মা, তুমি একদিন খুব বড় অভিনেত্রী হবে। তোমার একটা ছবি আমাকে দিও তোমা। ছবি দিতে হবে ওনাকে, প্রমাণের ছবি। জিনিয়া যখন রায়কে তাড়িয়েছে, তখন জিনিয়াই দিদির সমস্ত দায়িত্ব নিক, সিম্পল। দিদিকে সামলানোর অছিলায় দিদির সাথে সাথে রজতের মনকেও বসে আনতে পারবো।